মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িতে তুমিও যদি কাউকে সব থেকে বেশি বিশ্বাস করে থাকো, ভরসা করে থাকো, সেটা সৌর্যকে। ইনফ্যাক্ট এই বাড়িতে ছোটদা ছাড়া আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। কেনই বা কথা বলতে ইচ্ছা করবে গো? আমার বাবা যেন মনে হয় সব সময় আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, আমাকে আমার খুঁতগুলো ধরিয়ে দিচ্ছে। আমার মা তো আমার কথা ভেবে ভেবেই অসুস্থ হয়ে যাচ্ছে। জানো তো, এই বাড়িতে সবার অসুস্থতার জন্য বোধহয় আমি দায়ী। ইমা, না না টিয়া, ছি ছি, এরকম কেউ বলে? বলে 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 সবাই বলে। এই বাড়ির কারোর সাথে তোমার সেভাবে ইন্টারাক্ট হয় না বলে এই বাড়ির কাউকে তুমি জানো না, চেনো না। এই যে আমার বড়দা, ডোরা বৌদি, আমাকে তো সব সময় জাজ করেই চলেছে। আমি এটা বলছি মানে নিশ্চয়ই আমি ওটা করছি, আমি ওইটা করছি মানে আমার মাথায় কিছু একটা চলছে। কেন আমাকে সবাই এইভাবে জাজ করে? আমার তো নিজের একটা জীবন আছে তো, বলো। আমার মা দিনের পর দিন একটার পর একটা সম্বন্ধ এনেই চলেছে। এই তো কালই একটা বিয়ের সম্বন্ধ এনেছে। তুমি কি জানো ছেলেটা কোথায় যেন একটা থাকে? কোথায় থাকে? আমেদাবাদে থাকে। জানো তো, মা জানে আমি বিয়ে করতে চাই না। আমি বারবার বলেছি আমি বিয়ে করতে চাই না, তাও এরকম করে। কেন যে করে আমি জানি না। আমি না কাউকে বোঝাতেই পারছি না যে আমি বিয়ে করতে চাই না। আর আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, যথেষ্ট। আর আমি বিয়ে কেনই বা করব? আমাকে কি বিয়ে করতেই হবে? আমার তো এই বাড়িতে থাকার অধিকার আছে। আমি কেন এই বাড়িতে থাকতে পারবো না? যেভাবে সব চলছে সেভাবে কি সব চলতে পারে না? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আসলে মেয়েদের অবস্থাটাই এমন না। এই না না, আমি কিন্তু তোমার অবস্থার সঙ্গে নিজের সমস্যাটার কোনো তুলনা করছি না। আমি বলছি যে এই মেয়েদের অবস্থার কথা একবার ভেবে দেখো, আমার কথাই ভেবে দেখো না। আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, বোকামি করেছি, কিন্তু সেটার দোহাই দিয়ে আমাকে দুই বাড়ি থেকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হয়েছে। আমাকে ওই বাড়ি থেকে আমার মা, আমার দাদা, এমনকি আমার দিদি ভাইও আমাকে একরকম তাড়িয়ে দিয়েছে। আর এই বাড়িতেও, সরি টু সে, বলছি বলে রাগ করো না, এই বাড়ির লোকজনও কিন্তু সেটাই চেষ্টা করেছে। আসলে মেয়েদের না কোনো বাড়িতেই কোনো অধিকার থাকে না, কখনো এর দুয়ারে কখনো তার দুয়ারে, এভাবে আশ্রয় খুঁজে বেড়াতে হয়। দেখো টিয়া, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, তবে তোমার যদি কখনো কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় বা একা লাগে, তখন তুমি আমাকে ডাকতে পারো বা আমার কাছে চলে আসতে পারো। তুমি ভালো আছো দেখলে সৌর্যরও ভালো লাগবে। ব্যাস এটুকুই আমার বলার ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।